কি হবে যদি কোটি কোটি বছর আগের ভয়ঙ্কর ডাইনোসরদের আবার কোনোভাবে বর্তমান সময়ে ফিরিয়ে আনা যায়। আর একসময় বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে অর্থাৎ রিসার্চের মাধ্যমে সেই ভয়ঙ্কর ডাইনোসরদের আবার ফিরিয়ে আনা হলো। আর তারপর যা ঘটতে শুরু করলো তা কল্পনারও বাইরে। আজকের মুভি জুরাসিক ওয়ার্ল্ড। মুভি শুরু হয় এক বাবা মা তাদের দুই সন্তান গ্রে এবং জ্যাককে নিয়ে ছুটি কাটাতে কোনো এক রোমাঞ্চকর জায়গায় পাঠাচ্ছে। আর সেই জায়গাটা হলো কোস্টারিকার ইসলা নুবলার দ্বীপে অবস্থিত একটা বিখ্যাত পার্ক, যার নাম জুরাসিক ওয়ার্ল্ড। এটা এমন একটা পার্ক যা জুরাসিক পার্ক ধ্বংস হওয়ার 22 বছর পরে আবার তৈরি করা হয়েছে। আর জুরাসিক পার্কের মতো এটাও একটা ডাইনোসরের পার্ক। এই পার্ক দেখার জন্য অসংখ্য মানুষ আজ এখানে উপস্থিত হয়েছে। কিন্তু তারপরেও গ্রেরা হলো এখানকার স্পেশাল দর্শক, কারণ গ্রেদের যে মাসি আছে যার নাম ক্লেয়ার, সে এই বিশ্ববিখ্যাত ভ্রমণ কেন্দ্রের ম্যানেজার। ক্লেয়ারকে দেখা যায় সে এক নতুন ধরনের ডাইনোসরের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে, যার নাম ইন্ডোমাইনাস রেক্স। দুটো আলাদা আলাদা প্রজাতির ডাইনোসরের জেনেটিক্সের মিশ্রণে এই ডাইনোসরটাকে তৈরি করা হয়েছে। এবং পুরনো যত ডাইনোসরকে নতুন করে বানানো হয়েছিল তাদের মধ্যে সবথেকে বেশি শক্তিশালী হলো এই ডাইনোসরটা। উচ্চতায় প্রায় 50 ফুট লম্বা। এবং এই 22 বছর পর জুরাসিক ওয়ার্ল্ড আবার নতুন করে যে গড়ে তোলা হয়েছে, এর পেছনে হাত রয়েছে এই বিজ্ঞানীর, নাম ডক্টর হেনরি। গ্রে এবং জ্যাকের মাসি ক্লেয়ার ব্যস্ততার জন্য তার সেক্রেটারি জারার হাতে গ্রে এবং জ্যাকের সমস্ত দেখাশোনার দায়িত্ব দিয়ে চলে যায়। দেখা যায় জুরাসিক ওয়ার্ল্ডে একটা হেলিকপ্টার প্রবেশ করছে। হেলিকপ্টারটা হলো জুরাসিক ওয়ার্ল্ডের বর্তমান মালিক, যার নাম সাইমন মাসরানি। মাসরানি আমেরিকার নেভি সিল নামে এক বিশেষ সেনাবাহিনীর একজনকে ডাকে, যার নাম ওয়েন গ্র্যাডি। তাকে ডাকা হয় এই কারণে যাতে এই বিশাল ডাইনোসর পার্কে কোনো দুর্ঘটনা না ঘটে, কারণ এখানে ভয়ঙ্কর ডাইনোসররা থাকে। ওয়েন কিন্তু শুধুমাত্র একজন দক্ষ সৈনিক নয়, পশুদের নিয়ন্ত্রণ করার বিশেষ ক্ষমতা রয়েছে তার। এনাকে দেখানো হয়, এনার নাম মেজর অ্যান্টাগনিস্ট এবং ইনি হলেন হস্কিন্স। হস্কিন্স ওয়েনকে বলে, তুমি এই ডাইনোসরগুলোকে যেভাবে তৈরি করেছো এরা কিন্তু মারাত্মক ভয়ানক হয়ে উঠেছে। এদেরকে যদি যুদ্ধে পাঠানো যায় অনায়াসে কোনো যুদ্ধ জিতে আসবে। আমার মতে চিড়িয়াখানায় এই দুর্ধর্ষ ভয়ানক ডাইনোসরগুলোকে রাখা কিন্তু অনেক বড় ভুল হচ্ছে। এসব আলোচনা করতে করতেই হঠাৎ দেখা যায় একটা শুয়োরকে আটকাতে গিয়ে ওখানে একটা মানুষ ওপর থেকে ডাইনোসরদের সামনে পড়ে যায়। এটা দেখা মাত্র ওয়েন তাকে বাঁচাতে ভেতরে চলে যায় এবং ডাইনোসরদের কন্ট্রোল করতে শুরু করে। ওয়েন এত ঠান্ডা মাথায় এবং দক্ষতার সাথে নিয়ন্ত্রণ করে যে ওয়েনের সহকারী ব্যারি অনায়াসে সেই মানুষটাকে খাঁচার বাইরে নিয়ে যায়। এদিকে দেখা যায় জারার নজর এড়িয়ে গ্রে এবং জ্যাক এমন একটা জায়গায় প্রবেশ করে ফেলে সেই পার্কের, যে জায়গায় যাওয়া উচিত ছিল না। ওদিকে ক্লেয়ার আর ওয়েনকে দেখা যায় তারা সুরক্ষা বলয় চেক করতে গিয়ে দেখে একটা ডাইনোসর মিসিং, খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি কম্পিউটারেও তার কোনো উপস্থিতি টের পাওয়া যায় না। এবং একই সাথে ওয়েন দেখে দেওয়ালের মধ্যে কিছু থাবার দাগ। ক্লেয়ার খুব ভালো করে বুঝতে পারে যে ডাইনোসরটা এখান থেকে পালিয়ে গেছে। সে তাড়াতাড়ি কন্ট্রোল রুমে ফোন করে এবং সেদিকে রওনা দেয়, কারণ সেই ডাইনোসরটা এই জুরাসিক ওয়ার্ল্ডের সবথেকে ভয়ঙ্কর ডাইনোসর, যার নাম ইন্ডোমাইনাস রেক্স। তবে সেই ডাইনোসরটার গায়ে একটা ট্র্যাকার লাগানো ছিল, যার সাহায্যে তাকে ট্র্যাক করা যাবে। এদিকে ওয়েনকে দেখা যায় সেই ডাইনোসরের এলাকায় ঢুকে সেখানে সবকিছু দেখাশোনা শুরু করে। আর কন্ট্রোল রুম থেকে ক্লেয়ারকে জানানো হয় ইন্ডোমাইনাস রেক্স নাকি খাঁচার ভেতরেই রয়েছে, কিন্তু বর্তমানে সেখানে কিন্তু কিছু মানুষ দেখা যাচ্ছে। আর এটা বলার সাথে সাথে মুহূর্তের মধ্যে ইন্ডোমাইনাস রেক্স ওয়েনদের সামনে চলে আসে। সে ওয়েনের সাথে থাকা একজন সুরক্ষাকর্মীকে খেয়ে ফেলে। এটা দেখে ওখানকার একজন সিকিউরিটি গার্ড দরজা খুলে কোনো রকমে বাইরে বেরিয়ে যায়। আর ওয়েন প্রাণপণে দৌড়তে দৌড়তে কোনো রকমের ডাইনোসরের হাত থেকে রক্ষা পায়। কিন্তু ইন্ডোমাইনাস রেক্স এতটাই শক্তিশালী এবং বিশাল ডাইনোসর যে ওই দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে এবং একটা গাড়িকে এইভাবে ছুঁড়ে ফেলে এবং সেখানকার সিকিউরিটি গার্ডটাকেও খেয়ে ফেলে। ওয়েন একটা গাড়ির নিচে তাড়াতাড়ি শুয়ে পড়ে এবং বুঝতে পারে ডাইনোসরটা মানুষের গন্ধ পেলেই সে মানুষের উপর আক্রমণ করছে। তার গায়ের গন্ধ যাতে ডাইনোসর না পায় সেই জন্য ওয়েন গাড়ির তেলের পাইপ কেটে সারা গায়ে পেট্রোল ছিটিয়ে নেয় এবং সৌভাগ্যক্রমে ডাইনোসর তার উপস্থিতি বুঝতেও পারে না। এদিকে কন্ট্রোল রুমে গিয়ে ক্লেয়ার এবং মাসরানি অস্ত্র সমেত একদল সিকিউরিটি ফোর্সকে ওই এলাকায় পাঠায়। তবে চিন্তার বিষয় হলো দর্শকরা কিন্তু এই দুর্ঘটনার সম্বন্ধে এখনো কিছু জানে না। তারা গাড়ি করে দৌড়তে থাকা ডাইনোসরদের দলকে বেশ উপভোগ করছে। তারা ভাবছে ডাইনোসরগুলো হয়তো এইভাবেই দৌড়ায়। আবার কখনো জঙ্গলের জলাশয় বা নৌকা বোটের মাধ্যমে যেতে যেতে আশেপাশে ডাইনোসরদের দেখছে, কিন্তু তারা জানতো না তারা এক ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে চলেছে। ওয়েন ইন্ডোমাইনাস রেক্সের ভয়ঙ্কর তাণ্ডব দেখার পর সোজা কন্ট্রোল রুমে চলে আসে এবং বলে ডাইনোসর মানুষের কল্পনার থেকেও অনেক 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 বেশি শক্তিশালী এবং চালাক। এই ডাইনোসর ইচ্ছে করে দেওয়ালে খামচে মানুষকে ধোকা দিতে চেয়েছে যাতে সেই বন্দি খাঁচা থেকে বেরোতে পারে।
সিকিউরিটি ফোর্স জঙ্গলে পৌঁছে জানায় যে ইন্ডোমাইনাস রেক্স তার শরীরে লাগানো যে ট্র্যাকারটা ছিল সেটা উপড়ে ফেলেছে। আর ওই মাংসপিণ্ডটা যে স্থানে পড়েছিল সেখান থেকে কিছুক্ষণ পর তাদের সামনে বেরিয়ে আসে ইন্ডোমাইনাস রেক্স। এবং এখানে লক্ষ্য করলে বোঝা যায় এতক্ষণ ইন্ডোমাইনাস রেক্স এখানেই ছিল, কিন্তু গাছপালার সাথে তার শরীরের কালার এমনভাবে মিশেছিল তাকেও দেখতে জঙ্গলের একটা গাছের মতোই মনে হচ্ছিল। অর্থাৎ ইন্ডোমাইনাস রেক্স ইচ্ছে করলেই রং বদলাতে পারে, ঠিক যেমন গিরগিটি পারে। এত বড় ডাইনোসরকে সামনে দেখে সুরক্ষা বাহিনী নিজেদের আত্মরক্ষার জন্য তার উপর অনবরত গুলি চালাতে শুরু করে। এতে ইন্ডোমাইনাস রেক্স আরও ক্ষেপে যায় আর প্রত্যেকটা মানুষকে পিঁপড়ের মতো পায়ে পিষে লেজের বাড়ি মেরে দাঁতে চিবিয়ে শেষ করতে থাকে যেরকম ভাবে পারে। কন্ট্রোল রুমে দাঁড়িয়ে একের পর এক মানুষকে প্রাণ হারাতে দেখা ছাড়া মাসরানি, ক্লিয়ার এবং ওয়েনের কিচ্ছু করার থাকে না। ওয়েন স্পষ্ট করে জানিয়ে দেয় যে এক্ষুনি প্রত্যেকটা মানুষকে এখান থেকে বের করতে হবে, অর্থাৎ জুরাসিক ওয়ার্ল্ড খালি করতে হবে, নয়তো সবাই মারা যাবে। এই যে ডাইনোসরটা আছে যার নাম ইন্ডোমাইনাস রেক্স, তাকে বড় করা হয়েছে ফাঁকা একটা জঙ্গলে বন্দি খাঁচায়। অর্থাৎ এই ডাইনোসরটা নিজের সম্বন্ধেই নিজে ভালো করে জানে না, তো বাইরের মানুষ সম্বন্ধে কি জানবে। ক্লিয়ার অনেক ভেবেচিন্তে জুরাসিক ওয়ার্ল্ডের উত্তর দিক থেকে সমস্ত মানুষকে সরিয়ে সেটা খালি করতে বলে। মাসরানি ডক্টর হেনরিকে সরাসরি জিজ্ঞেস করে, কি দিয়ে আপনি ইন্ডোমাইনাস রেক্সকে তৈরি করেছেন? সে এত ভয়ঙ্কর আর বুদ্ধিমান কি করে হয়ে উঠল? ডক্টর হেনরি জানায়, এই ডাইনোসরের মধ্যে টিরেক্স ডাইনোসর এবং ক্যাটেল ফিশ নামে এক মাছের ডিএনএ একসাথে মিলিয়ে এই ডাইনোসরটাকে তৈরি করা হয়েছে। আর এই ক্যাটেল ফিশ নামে মাছটার বিশেষত্ব হলো ওই মাছটার রং বদলাতে পারে। আর এরই সাথে ট্রি ফগ নামে এক ধরনের জঙ্গলি ব্যাঙের ডিএনএও মিক্স করা হয়েছে ওই ডাইনোসরটাকে বানাতে। এবং এই জন্য ব্যাঙের মতো ডাইনোসরটা নিজেও পরিবেশের সঙ্গে নিজেকে লুকিয়ে নিতে পারে এবং প্রচণ্ড বুদ্ধিমত্তা রাখে, যেহেতু 3টা জীবের ডিএনএ দিয়ে এই ডাইনোসরটাকে তৈরি করা হয়েছে। মাস্টারি অবাক হয়ে যায়, সে ভাবতেও পারে না যে হেনরি মানব সভ্যতার ধ্বংসের মতো একটা দানব তৈরি করে ফেলেছে ডাইনোসর তৈরি করার নামে। মাস্টারি সাথে সাথে হেনরিকে বলে, তুমি এই মুহূর্ত থেকে জুরাসিক ওয়ার্ল্ডের ল্যাবরেটরিতে সমস্ত ধরনের এক্সপেরিমেন্ট বন্ধ করবে, কারণ আর চাই না এরকম তুমি কোনো একটা ডাইনোসর তৈরি করো যেটা কিনা মানব সভ্যতার ধ্বংসের কারণ হয়ে ওঠে। ওদিকে দেখা যায় গ্রেরা হ্যামস্টার বল নামে একটা আধুনিক প্রযুক্তির কাচের বলের মতো গাড়ি করে ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে তাদের চারপাশে বিভিন্ন রকমের ডাইনোসররা রয়েছে। কিন্তু এই সময় তাদের মতোই ঘুরতে থাকা সমস্ত ভ্রমণকারীদের জানানো হয় যে যেখানেই থাকুন না কেন এই মুহূর্তে ফেরত আসুন, কিছু টেকনিক্যাল প্রবলেম দেখা দিয়েছে। কিন্তু কন্ট্রোল রুমের এই মেসেজ জ্যাক তেমন একটা গায়ে মাখে না। সে তার ভাইকে বলে, এসব অন্য মানুষদের জন্য, আমাদের মাসিই তো এখানকার ম্যানেজার, আমাদের যেতে হবে না, আমরা এখানে ঘুরব। এমন সময় ক্লিয়ারের মনে পড়ে যায় যে তার 2 ভাগনা এই পার্কের মধ্যেই আছে। সে দ্রুত তার সেক্রেটারি জারাকে কল করে এবং তাদের খবর জানতে চায়। জারা তাকে বলে, অনেকক্ষণ আগেই তারা 2 ভাই হারিয়ে গেছে আমার কাছ থেকে। এরপর ক্লিয়ার জ্যাককে কল করে ফেরত আসতে বলে, কিন্তু কিছু বুঝতে পারার আগেই সিগন্যালের অভাবে ফোনটা কেটে যায়। ক্লিয়ার তাদের দুজনকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য ওয়েনের কাছে সাহায্য চায়। এদিকে জ্যাক এবং গ্রে গভীর জঙ্গলের মধ্যে গাড়ি চালাতে চালাতে 4টা অ্যাঙ্কেলোসরাস ডাইনোসরকে দেখতে পায়। আর ওই মুহূর্তেই তাদের পেছনে এসে দাঁড়ায় ইন্ডোমাইনাস রেক্স। একটা বিশাল হুঙ্কার দিয়ে ফুটবলের মতো গাড়িটাকে লাথ মারে এবং এই ইন্ডোমাইনাস রেক্সের ভয়ঙ্কর রূপ দেখে বাকি ডাইনোসররা পর্যন্ত সেখান থেকে ভয়ে পালাতে শুরু করে। এই অবস্থা থেকে বাঁচার জন্য জ্যাক আবারও গাড়ি স্টার্ট দিলে অ্যাঙ্কেলোসরাসের লেজে বাড়ি খেয়ে তাদের গাড়িটা উল্টে যায়। আর তাদের চোখের সামনে ইন্ডোমাইনাস রেক্স ওই অ্যাঙ্কেলোসরাস ডাইনোসরটাকে হত্যা করে। ক্লিয়ার ঠিক এই সময় জ্যাককে কল করে, কিন্তু জ্যাক ফোনটা মাটি থেকে তোলার আগেই ডাইনোসরটা তাদের গাড়িটা ধরে সেটা জোরে একটা থাবা বসায়, আর তাতে ডাইনোসরের একটা নখ গাড়ির ভিতরে ঢুকে যায়। এরপর ডাইনোসর তার বিশাল মুখ দিয়ে সেই গাড়িটাকে ধরে এবং মাটিতে আছাড় মেরে সেটা ভাঙার চেষ্টা করতে থাকে। তবে সৌভাগ্যবশত গাড়িটা পুরোপুরি ভেঙে ফেলার আগেই গ্রে এবং জ্যাক তাদের সিট বেল্ট খুলে সেখান থেকে পালাতে সক্ষম হয়। তবে ডাইনোসরও তাদের পিছু নেয়, আর কোনো পথ না পেয়ে ডাইনোসর তাদের গিলে ফেলার ঠিক আগ মুহূর্তে তারা বাধ্য হয়ে জলে ঝাঁপ দেয় এবং কোনো রকমে একটা পাড়ে উঠে আসে। অন্যদিকে ওয়েন এবং ক্লিয়ার জুরাসিক ওয়ার্ল্ডের উত্তর দিকে পৌঁছতেই দেখে একটা বিশাল ডাইনোসর আহত অবস্থায় পড়ে রয়েছে, আর তার মতো অনেক ডাইনোসরেরই একই অবস্থা। তবে বিশাল বিপর্যয়ের অলক্ষ্যে জুরাসিক ওয়ার্ল্ডের সিকিউরিটি ইনচার্জ হস্কিন্সকে লোকজন নিয়ে কিছু একটা করতে দেখা যায়, যেটা পরে বোঝা যাবে। এরপর উত্তরের দিকে আরও ভিতরে গিয়ে ওয়েন সেই হ্যামস্টার বল গাড়িটাকে দেখতে পায়, যেটা কিছুক্ষণ আগেই ইন্ডোমাইনাস রেক্স ধ্বংস করে দিয়েছে। আর তার প্রমাণ হলো ওই গাড়িতে আটকে থাকা তার নখ। এর সাথেই সেখানে ভেঙে পড়া একটা ফোন দেখে ক্লিয়ার ধরেই নেয় যে তার ভাগ্নেরা হয়তো আর সুস্থ অবস্থায় নেই, ডাইনোসর তাদের কোনো ক্ষতি করেছে। তবে ওয়েন সেখানের মাটিতে থাকা তাদের পায়ের ছাপ দেখে জানায় তারা সুস্থ অবস্থায় এখান থেকে পালিয়ে গেছে, আর তাদের পায়ের ছাপ অনুসরণ করে তারাও জলাশয়ের কাছে এসে পৌঁছায়।
এদিকে জ্যাকরা জঙ্গলের আরও ভিতরে যাওয়ার পর একটা ভাঙাচোরা গাড়ি দেখতে পায় এবং সেটার পরেই লক্ষ্য করে তারা একটা বিশাল গেট। আর এই গেট খুলে ভিতরে প্রবেশ করতেই তারা পৌঁছে যায় আজ থেকে 22 বছর আগের তৈরি জুরাসিক পার্কের ধ্বংসাবশেষে, যেটা এখন শুধুমাত্র একটা পরিত্যক্ত জায়গা ছাড়ার কিছু নয়। অর্থাৎ আজ থেকে 22 বছর আগেও এরকমই একটা ডাইনোসরের পার্ক তৈরি করা হয়েছিল। এদিকে মুসরানিকে দেখা যায় সে হেলিকপ্টার নিয়ে অস্ত্রশস্ত্র সমেত সুরক্ষা বাহিনীর সাথে ইন্ডোমিনাস রেক্সকে ধরার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে জুরাসিক পার্কের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া একটা পুরানো জিপ গাড়িকে জ্যাক এবং গ্রে ঠিক করে আর গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তারা চলে যাওয়ার পরই সেখানে কিছু একটা আওয়াজ পেয়ে ওয়েন এবং ক্লেয়ার এসে পৌঁছায়। আর ততক্ষণে সেখানেও মানুষের গন্ধে চলে আসে ইন্ডোমিনাস রেক্স। সে ওয়েনদের উপস্থিতি টের পেয়ে যায় এবং জুরাসিক পার্কের ধ্বংসাবশেষ ভেঙে চুরে তার মাথা ঢুকিয়ে দেয়। কিন্তু সৌভাগ্যবশত ওয়েন এবারও বেঁচে যায়। আর ওই মুহূর্তে ক্লেয়ার কন্ট্রোল রুমে ফোন করে জানায় ইন্ডোমিনাস রেক্স বর্তমানে দক্ষিণের জিওস্পিয়ার ভ্যালিতে আছে, যে অংশটাকে পরিত্যক্ত জুরাসিক পার্ক বলে জানে সবাই, অর্থাৎ সেই পুরানো জুরাসিক পার্ক যেটা 22 বছর আগে বানানো হয়েছিল। হেলিকপ্টারে থাকা যোগাযোগ মাধ্যমে মুসরানি এই খবরটা পেয়ে সেদিকে এগিয়ে যায়। এরপর তাদের সামনে একটা বিশাল পাখির খাঁচা দেখা যায়। কন্ট্রোল রুম জানায় ডাইনোসর কাছাকাছি আছে। আর সেই মতোই কিছুটা যেতেই সুরক্ষা বাহিনী ইন্ডোমিনাস রেক্সকে সেখানে দেখে এবং অনবরত গুলি চালায়। আর এর ফলে নিরাপত্তা বলয় ভেঙে ডাইনোসর রূপী পাখি অর্থাৎ পেট্রোসোরাসদের ডেরায় ঢুকে পড়ে। দুর্ভাগ্যবশত একটা দানবকে আটকাতে গিয়ে মুসরানি আরও অনেক বিপজ্জনক দানবকে মুক্ত করে দেয়। উড়ন্ত ডাইনোসরেরা বাইরে বেরিয়ে প্রথমেই মুসরানি হেলিকপ্টারে আক্রমণ করে এবং তার 2 সুরক্ষা কর্মীকে শেষ করে দেয়। এরপর মুসরানি কন্ট্রোল হারিয়ে হেলিকপ্টার সমেত ওই ভয়ঙ্কর পাখিদের খাঁচায় পড়ে বিস্ফোরণে প্রাণ হারায়। মারা যায় মুসরানি। দূরে দাঁড়িয়ে এসব দেখতে দেখতে ওয়েনদের দিকেও সেই ডাইনোসরেরা এগিয়ে এলে কোনো রকমের মাটিতে শুয়ে তারা নিজেদেরকে রক্ষা করে। এদিকে ওই উড়ন্ত ডাইনোসরদের বিপদ এবার জ্যাকদের পিছু নেয়। আর ডাইনোসরদের তাড়া খেয়ে তারা দ্রুত গতিতে জুরাসিক ওয়ার্ল্ডের সীমানায় ঢুকে যায়। এই ডাইনোসরদের জুরাসিক ওয়ার্ল্ডের ভেতরে ঢুকতে দেখে দর্শকরা প্রথমে ভয়ে এদিক ওদিক পালাতে শুরু করে। আর অসংখ্য শিকারকে হাতে পেয়ে ডাইনোসরেরাও ইচ্ছে মতো তাদেরকে আক্রমণ করে যায়। ক্লেয়ারের সেক্রেটারি জারাকেও এই ডাইনোসররা একসময় জলে টেনে নিয়ে যায়। জল থেকে বেরিয়ে মোসেসোরাস ডাইনোসর এক উড়ন্ত ডাইনোসর শুদ্ধ জারাকে গিলে নেয়। অন্যদিকে আরেকটা ডাইনোসর ওয়েনের উপর ঝাঁপিয়ে পড়ে। তখন ক্লেয়ার সেই ডাইনোসরকে আঘাত করে ওয়েনকে বাঁচায়। তবে এই সময় ক্লেয়ার গ্রে এবং জ্যাককে সুস্থ সবল অবস্থায় ফেরত পেয়ে যায়। এদিকে মুসরানির মৃত্যুর পর হস্কিন্স নিজে থেকেই তার টিম নিয়ে এসে জুরাসিক ওয়ার্ল্ডের দায়িত্ব নিজের হাতে তুলে নেয়। এই খবর জানতে পেরে ওয়েন ক্লেয়ার এবং তার ভাগ্নেদের নিয়ে হস্কিন্সের কাছে পৌঁছায় আর হস্কিন্সকে সজোরে ঘুষি মারে। কারণ হস্কিন্স আগেই বলেছিল ওয়েনকে যে তোমার প্রশিক্ষণপ্রাপ্ত যে 4টা র্যাপ্টার ডাইনোসর আছে সেই ডাইনোসরগুলোকে ইন্ডোমিনাস রেক্সের সামনে ছেড়ে দাও। এই 4টা ডাইনোসর ইন্ডোমিনাস রেক্সকে হারিয়ে দেবে এবং তাকে মেরে ফেলবে। কিন্তু ওয়েন প্রথমে রাজি হয়নি। অনেক ভেবেচিন্তে অবশেষে ওয়েন হস্কিন্সের কথা সম্মতি জানায়। এরপর তারা সকলে মিলে প্ল্যান করে একটা বহু পরিচিত এবং বহু পরীক্ষিত কাজ তারা করবে। সেটা হলো ওই 4 জন প্রশিক্ষণপ্রাপ্ত র্যাপ্টার ডাইনোসরদের ইন্ডোমিনাস রেক্সের গন্ধ শুকিয়ে জুরাসিক ওয়ার্ল্ডের সেক্টর 5-এর দিকে ছেড়ে দেবে, যেখানে বর্তমানে ইন্ডোমিনাস রেক্স আছে। আর এই ডাইনোসরগুলো ইন্ডোমিনাস রেক্স অব্দি পৌঁছে গেলে ওয়েনের নির্দেশ পাওয়ার পর হস্কিন্সের সুরক্ষা বাহিনী তাদের উপর আক্রমণ করবে। যেমন কথা তেমনি কাজ। 4টা ডাইনোসরকে ছেড়ে দেওয়া হয় ইন্ডোমিনাস রেক্সকে হত্যা করার জন্য। ছাড়া পেয়েই তারা ঝড়ের গতিতে সামনের দিকে এগোতে থাকে। আর এর সাথে ওয়েন ও তার সহকারী ব্যারি দ্রুত গতিতে বাইক চালিয়ে তাদের পিছু নেয়। অনেকটা পথ এভাবেই যাওয়ার পর অবশেষে গভীর জঙ্গলের এক জায়গায় এসে তারা থেমে যায়। ওয়েন ও সুরক্ষা বাহিনীর সাথে সেখানে নিজেদের পজিশন নিয়ে নেয়। আর দেখা যায় তাদের সামনে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে আসে ইন্ডোমিনাস রেক্স। কিন্তু অদ্ভুতভাবে সে এসে এবার এই র্যাপ্টার ডাইনোসরদের কোনো রকম আক্রমণ করে না। উল্টো সেই ডাইনোসরগুলো সামনে গিয়ে কেমন একটা আওয়াজ করতে থাকে। সে দেখে মনে হচ্ছিল হয়তো নিজেদের ভাষায় কথা বলছিল তারা। এবং ওয়েন এটা দেখে বুঝতে পারে যে ইন্ডোমিনাস রেক্স নিজেই একজন র্যাপ্টার প্রজাতির ডাইনোসর। একজন র্যাপ্টার প্রজাতির ডাইনোসরকে আরও 4 জন র্যাপ্টার প্রজাতির ডাইনোসর দিয়ে হত্যা করার প্ল্যান একদম ফালতু প্ল্যান ছিল। কারণ স্বজাতিকে কেউ আক্রমণ করে না, ডাইনোসর তার মানুষ নয়। এসব দেখে ওয়েনের পারমিশন ছাড়াই হস্কিন্স গুলি চালানোর নির্দেশ দেয়। আর এই আক্রমণে ইন্ডোমিনাস রেক্স সহ আরও 4 জন র্যাপ্টার পালিয়ে যায়। আর যেহেতু এখন ওই প্রশিক্ষণপ্রাপ্ত 4টা র্যাপ্টার ডাইনোসর ইন্ডোমিনাস রেক্সের দলে, তাই জঙ্গলের মধ্যে তাদেরকে খোঁজা কিন্তু সহজ কাজ নয়। জঙ্গলের মধ্যে সুরক্ষা বাহিনী যখন তাদেরকে খুঁজতে থাকে তারা এক এক করে আক্রমণ করে, কিন্তু এদের মধ্যে ওয়েন আর ব্যারি কোনো রকমে বেঁচে যায়। অন্যদিকে ক্লেয়ার একটা গাড়িতে তার 2 ভাগ্নেকে নিয়ে লুকিয়ে থাকে। এমনকি একজন সুরক্ষাকর্মী গাড়ির পেছনে দরজা খুলে ভেতরে ঢুকতে গেলে দরজার মুখ থেকে তাকে ডাইনোসর টেনে নিয়ে যায়। এরপর তাদের চলন্ত গাড়ির কাজ ভেঙে ক্লেয়ারের মুখের সামনে একটা র্যাপ্টার ডাইনোসর তার মাথা ঢুকিয়ে দেয়
এতে ক্লেয়ার প্রচণ্ড ভয় পেলেও বুদ্ধি করে গাড়ি চালাতে থাকে আর খুব জোর বেঁচে যায়। কিন্তু এর পরেও দ্রুত গতিতে চলতে থাকা গাড়ির পেছনে দুটো র্যাপ্টার ডাইনোসর ধাওয়া করতে থাকে। জেক তাদের দিকে একটা গ্যাস সিলিন্ডার খুলে ছুড়ে দেয়, কিন্তু তারপরেও আরেকটা র্যাপ্টার ডাইনোসর তাদের দিকে তেড়ে আসলে তারা বাধ্য হয়ে ডাইনোসরটাকে ইলেকট্রিক শক দেয়। ওয়েন এসে ক্লেয়ারকে বলে যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে সবাইকে এখন জুরাসিক ওয়ার্ল্ডে যেতে হবে, কারণ ক্লেয়াররা জুরাসিক পার্কের ধ্বংসাবশেষের ওখানে ছিল। এদিকে হেনরি এবং হস্কিন্সকে দেখা যায় তারা আলোচনা করছে কিভাবে ল্যাবরেটরির মধ্যে রাখা বাকি ডাইনোসরের ডিমগুলোকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া যায়। এবং এখানে বোঝা যায় হেনরি এবং হস্কিন্সের ডাইনোসরের ডিম নিয়ে কিছু অসৎ উদ্দেশ্য ছিল, এবং সেই জন্যই এই বিপর্যয়ের ফাঁকে তারা এই ডাইনোসরের ডিমগুলোকে নিজেদের জায়গায় সরিয়ে নিতে চাইছে। ওদিকে ওয়েন আর ক্লেয়ার জুরাসিক ওয়ার্ল্ডের ল্যাবে পৌঁছে দেখে ল্যাব একদম ফাঁকা। এই সময় হস্কিন্স সেখানে এলে দেখা যায় হস্কিন্সের কথা পূরণ হওয়ার আগেই একটা র্যাপ্টার ডাইনোসর সেখানে আসে এবং হস্কিন্সকে খেয়ে ফেলে। ওয়েনরা পালানোর চেষ্টা করলে র্যাপ্টার তাদেরকে ধাওয়া করে, কিন্তু গ্রে ওই সময় কম্পিউটার সিস্টেমে একটা ডিজিটাল ডাইনোসরের ভিডিও অন করে আটকায়। তবে একজনকে ধোকা দিয়ে অন্য প্রান্তে গিয়েও তারা র্যাপ্টারদের আবার সম্মুখীন হয়। 3 দিক থেকে 3টা ডাইনোসর এসে তাদেরকে ঘিরে ধরলে ওয়েন আর কোনো উপায় না দেখে অবশেষে প্রশিক্ষিত একজন র্যাপ্টারকে শান্ত করতে সক্ষম হয়, কারণ এই র্যাপ্টার ডাইনোসরটাকে ওয়েনই একসময় প্রশিক্ষণ বা ট্রেনিং দিয়েছিল। তবে দুর্ভাগ্যবশত ওই সময়ই জুরাসিক ওয়ার্ল্ডে তাদের মুখোমুখি এসে দাঁড়ায় ইন্ডোমাইনাস রেক্স। কিন্তু এবার ঘটনা কিছুটা ঘুরে যায়। কথায় আছে না, পশুরাও ভালোবাসার ভাষা বোঝে, এক্ষেত্রেও সেটাই হয়। ওয়েন যে ভালোবাসা যত্নের সাথে ওই 4টা র্যাপ্টারকে প্রশিক্ষণ বা ট্রেনিং দিয়েছিল, সেই ভালোবাসাটা কিন্তু ওই র্যাপ্টার ডাইনোসরগুলো ভোলেনি। কিছুক্ষণের জন্য নিজের প্রজাতির একজনের দাপটে তারা প্রভাবিত হলেও আবার তারা ওয়েনের পক্ষ নিয়ে উল্টে ইন্ডোমাইনাস রেক্সকে সবাই মিলে হুঁশিয়ার করে দেয়। দেখা যায় ওয়েনের একটা সিটির আওয়াজে ইন্ডোমাইনাস রেক্সকে সেই র্যাপ্টার ডাইনোসরগুলো আক্রমণ করতে ঝাঁপিয়ে পড়ে। তবে এই ছোট ছোট ডাইনোসরদের পক্ষে এত বড় একটা ডাইনোসরের সঙ্গে মোকাবেলা করা সম্ভব নয়। ইন্ডোমাইনাস রেক্স সেই ডাইনোসরগুলোকে খুব সহজেই মেরে ফেলে। ক্লেয়ার জুরাসিক ওয়ার্ল্ডে থাকা তার একমাত্র সহকর্মী লোয়েরিকে জুরাসিক ওয়ার্ল্ডে 9 নম্বর খাঁচাটা খুলে দিতে বলে, আর সেখান থেকে বেরিয়ে আসে আরেকটা মহাদানব, টাইরানোসরাস রেক্স বা টি-রেক্স, মূলত যার জিন থেকে এই ইন্ডোমাইনাস রেক্সকে তৈরি করা হয়েছে। এবার এখানে বলে রাখি, এই টাইরানোসরাস রেক্স এই ডাইনোসরটা আজকের নয়, এই ডাইনোসরটা সেই 22 বছর আগে যখন জুরাসিক পার্ক খোলা হয় সেই সময়কার ডাইনোসর। 22 বছর ধরে এই টাইরানোসরাস রেক্সকে সুরক্ষিত রাখা হয়েছিল। ক্লেয়ার সেই টাইরানোসরাস রেক্সকে বাইরে নিয়ে আসে এবং নিজে তার সামনে ফ্লেয়ার লাইট হাতে দৌড়তে থাকে, কারণ সে টাইরানোসরাস রেক্স এবং ইন্ডোমাইনাস রেক্সকে মুখোমুখি যুদ্ধে নামাতে চায়। আর প্ল্যান মতো টি-রেক্স ডাইনোসরটা ইন্ডোমাইনাস রেক্সের সামনে আসতেই ফ্লেয়ার লাইটটা তার গায়ে ছুড়ে দেয়। শুরু হয় দুটো দানবের মধ্যে লড়াই, কিন্তু এই লড়াইয়ের মাঝখানে ফেসে যায় ওয়েন আর জ্যাকরা। অন্যদিকে ক্লেয়ার তারা না পারছে ওখান থেকে বেরিয়ে যেতে, না পারছে এই মহাদানবদের সামনে লুকিয়ে থাকতে। এদিকে তাদের মধ্যে হাড্ডাহাড্ডি মোকাবেলা চললেও ইন্ডোমাইনাস রেক্সের শক্তি বেশি দেখে ওয়েনের একজন র্যাপ্টার ডাইনোসরও এই লড়াইয়ে নামে। আর টাইরানোসরাস রেক্স এবং র্যাপ্টার দুজনে মিলে ইন্ডোমাইনাস রেক্সকে সর্বশক্তি দিয়ে হারানোর চেষ্টা করতে থাকে। লড়াইয়ের এক পর্যায়ে হঠাৎ করে জল থেকে উঠে আসে মোসাসোরাস, আর সেই ইন্ডোমাইনাস রেক্সকে এক কামড়ে টেনে নিয়ে জলের নিচে চলে যায়। এরপর টি-রেক্স চলে যায় তার নিজের পথে। এক বিশাল ভয়ঙ্কর বিভীষিকাময় অধ্যায়ের সমাপ্তি হয়। পরের দিন সকালে সেখানে থাকা সমস্ত মানুষদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয়। সবাই নিজেদের পরিবারের কাছে ফেরত যায়। আর এই মহা বিপর্যয়ে ওয়েন ও ক্লেয়ারের অসম্পূর্ণ সম্পর্ককে আবার জোড়া লাগিয়ে দেয়। কিন্তু এই সমস্ত স্বস্তি এবং শান্তির আড়ালে সেই বিশ্ববিখ্যাত জুরাসিক ওয়ার্ল্ডের ডাইনোসরের থিম পার্কের চূড়ায় এক বিশাল মহাদানব হুঙ্কার দিয়ে জানিয়ে দেয়, আমাদের রাজত্ব না কখনো শেষ হয়েছে, না কখনো হবে। সভ্যতা থেকে মুছে যাওয়ার পর আমরা আবার ফিরে এসেছি, আর রাজত্ব আমাদেরই থাকবে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এরপর কি হলো? এই সিরিজের আরও 2টো মুভি আছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে সবাই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি পরের মুভিটা এক্সপ্লেন করব। আর যদি পরের পার্টটা দেখতে ইচ্ছুক না থাকো তাহলেও কমেন্ট করে জানাবে, তাহলে আমি অন্য মুভি এক্সপ্লেন করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।